কি ফিলিস্তিন নামটা শোনার পরে ভিডিওটি এড়িয়ে যাচ্ছেন? যান, এড়িয়ে যান, কোনো সমস্যা নেই। কেননা ফিলিস্তিন তো আর বাংলাদেশে না, তাই না? তবে একটা কথা মনে রাখবেন, কাল কঠিন হাসরের ময়দানের দিন আল্লাহ তাআলা যদি আপনাকে জিজ্ঞাসা করে মজলুম ফিলিস্তিনদের পিছনে কেন দাঁড়াও নাই, ওই দিন ওই প্রশ্নের জবাবে আপনি কি উত্তর দিবেন সেটাও কিন্তু আপনার জানা নাই। আজকে ফিলিস্তিনদের মুসলমানদের ভাইয়ের উপরে কত জুলুম, অত্যাচার, নির্যাতন হচ্ছে। হাদিসের মধ্যে আছে, মুসলমান হলো মুসলমানের ভাই। ধরেন আপনার ভাই যদি একটা বিপদে পড়ে, একটা কষ্টের মধ্যে পড়ে, আপনার অন্তরে কিন্তু কষ্ট লাগবে। আপনি যেভাবেই হোক আপনি চাইবেন আপনার ভাইকে ওই বিপদ থেকে উদ্ধার করতে। আজকে ফিলিস্তিনের মুসলমান তারা আমাদের ভাই, তাদের উপর কত অত্যাচার হচ্ছে, কত মার বুক খালি হচ্ছে, কত স্ত্রীরা বিধবা হচ্ছে, কত ছোট ছোট নাবালিক বাচ্চাদের উপর জুলুম করতেছে। আপনি যদি ভেবে থাকেন যে তাদের দিকে আপনি কিভাবে সাহায্যের হাত বাড়াবেন, তাদের কাছে কিভাবে আপনি সাহায্য করবেন, তাদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা করবেন, তাহলে আমি বলবো বর্তমানে অস্ত্রের চাইতে পাওয়ার সম্পূর্ণ হলো মিডিয়া। এই মিডিয়ার মাধ্যমে আপনি চাইলে তাদের পক্ষে দাঁড়াতে পারেন। আপনার মূল্যবান যে বক্তব্য আছে ফিলিস্তিনদের পক্ষে, সেই মূল্যবান বক্তব্যটি আপনি চাইলে অবশ্যই ফেসবুকে পোস্ট করতে পারেন। হতে পারে আপনার একটা পোস্টের দ্বারাও ফিলিস্তিনদের মুসলমানদের উপর যে জুলুম হচ্ছে সেই জুলুম বন্ধ হতে পারে, আল্লাহ না করুক হতেও পারে। এবং আরেকটা জিনিস আমার কাছে অনেক ভালো লেগেছে, সেটা হলো দেখলাম বাংলাদেশের অনেক জেলার আমার মুসলমান ভাইয়েরা ফিলিস্তিনদের পক্ষে প্রতিবাদ করতেছে, মিছিল করতেছে। এটাও অনেক ভালো। দেখেন, ওদের কাছে যে আমাদের সাহায্য করার ক্ষমতা নাই, আল্লাহ তাআলা আমাদেরকে দেয় নাই। তবে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি সবাই মিলেমিশে ততটুকু করার। হাদিসের মধ্যে আসছে, যেখানে বাতিল থাকে তোমরা সেখানে হক নিয়ে যাও। যদি যাওয়া সম্ভব হয় তাহলে নিয়ে যাও, আর যদি যাওয়া সম্ভব না হয় জবান দ্বারা বোঝাও। যদি জবান দ্বারাও বোঝানো সম্ভব না হয় তাহলে অন্তর দ্বারা কষ্ট প্রকাশ করো। এই যে ফিলিস্তিনদের ভাইদের উপরে এত অত্যাচার হচ্ছে, আপনি এবং আমি মুসলমান, তারাও মুসলমান, আপনার মনে যদি তাদের জন্য কষ্ট কাজ না করে, যে হায় রে আমার ভাইয়ের উপর জুলুম হচ্ছে, আপনার মনে যদি কষ্ট না কাজ করে তাহলে বুঝবেন আপনি মুসলমান হতে পারেন নাই। কারণ হাদিসের মধ্যে আসছে মুসলমান হলো মুসলমানের ভাই। এই জন্য আসেন আমরা সবাই মিলেমিশে যতটুকু সম্ভব আমাদের ভাইয়ের পক্ষে আমরা দাঁড়াই এবং তাদের জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে, নফল নামাজ পড়ে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যাতে তাদেরকে নাজাতের ফায়সালা করে দেয়। এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এবং আপনারা কেমন টাইপের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্য মুসলমান ভাইয়েরা তাদের পক্ষে থাকতে পারে এবং বুঝতে পারে। বিদায় নিচ্ছে আজকের মতন এখানেই। আমি তাওহিদ কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।